মহিবুল্লাহ নামক জঙ্গিটাকে কিন্তু আদালত ছেড়ে দিয়েছে। চিন্ময় দাস কোথায়? গদা ইকবাল কোথায়? পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। মহামান্য আদালত তাকে বেকুচুর খালাস দিয়েছে। মহিবুল্লাহ নামক জঙ্গিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর চিন্ময় দাসকে এখনো কারাগারে রাখা হয়েছে। আদালত কি হিন্দু মুসলিম দেখে শাস্তি দেওয়া শুরু করেছে? আজ যদি এই অপহরণের নাটকটা প্রতিষ্ঠা করা যেত, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হতো? হিন্দুদের মন্দির বাড়িঘর এগুলো তো পুড়িয়ে ছারখার করে দেওয়া হতো। একবার হিন্দুদের মন্দিরে কোরআন রেখে যে নাটকটা তৈরি করা হয়েছিল, সেই সময়ের কথা মনে আছে? তখন হিন্দুদের উপর নির্যাতন, মন্দির ভাঙচুরের কথা মনে আছে? সেই ঘটনায় গদা ইকবাল ধরা পড়ার পরেও মানসিক রোগী বানিয়ে কম শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছে। এই ঘটনায় মহিবুল্লাহ খতিব রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কথা এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরেও সবকিছু প্রমাণিত হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হিন্দুদের বিরুদ্ধে এই পরিকল্পনা করা হয়েছিল। ইসকনের নামে 10টা চিঠি আসছিল এবং সেই চিঠিতে মসজিদের ভেতরে হিন্দুদের কথা বলতে বলা হয়েছিল। হুজুর ভালো করেই জানে হিন্দুদের বিরুদ্ধে কি করলে তৌহিদি জনতা একত্র হয়ে আক্রমণ করবে, তাই লোকটা নিজের দাড়ি নিজে চেঁচে ফেলার মতো নাটকও তৈরি করেছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় এমন ঘটনার পরেও আদালত জঙ্গিটাকে শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছে। একটা দেশে ন্যূনতম বিচার ব্যবস্থা টিকে থাকলেও এমনটা হওয়ার কথা না। সচেতন মুসলিম ভাই বোনদেরকে বলবো, আর কত ইসলাম ধর্মটাকে ছোট করবেন? এই ধর্ম খেলা এবার বন্ধ করুন। ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করুন। মহিবুল্লাহ নামক অসভ্যটাকে বিচারের আওতায় আনার জন্য যা যা করা দরকার তাই করুন। জঙ্গিটাকে যে আদালত ছেড়ে দিয়েছে এটা তেমন কোনো মিডিয়ায় আসেনি, একটা মিডিয়ার নিউজ দেখাচ্ছে। সমস্ত কিছু আমি বুঝতে পারছি যে আমার ভুল, আমারই অন্যায়। স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে আদালতেও জবানবন্দি দিয়েছেন তিনি। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক জুবায়ের রশিদের নিকট জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়তো কোনো বড় ধরনের শাস্তি, যেটা আমি এখনো বুঝতে পারিনি।